আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো আপনাদেরকে অ্যাপস দেওয়ার পরে কিভাবে আপনারা ইনস্টল করবেন এবং গিয়ে কিভাবে আপনারা লগ ইন করবেন সেটা আজকে দেখাবো ইনশাআল্লাহ। লাইভ পুরো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ক্যামেরা দিয়ে গিয়ে ভিডিও করব, অন্য ফোনে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে থাকি, আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ালে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের সাথেই থাকবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন্ট হবেন ইনশাআল্লাহ। ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ওখানে সরাসরি পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদেরকে কি অ্যাপসগুলো ইনস্টল করতে হবে। আমি অ্যাপসটা একটু ইনস্টল করছি। দেখুন দেখুন এই যে এই ফোন আমি কি এই অ্যাপসটা আমি শেয়ার করেছি। তো এটা দেখেন, এখানে দেখা যাচ্ছে ক্যান্সেল এবং ওপেনে আমরা ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখেন ইনস্টল লেখা আসবে, আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আরেকটা বিষয় সেটা কি প্রিমিয়াম যত অ্যাপস আছে বা মডিফাই করা যত অ্যাপস আছে সেগুলো কিন্তু এইভাবেই দেখা যাবে। তো আমরা এখন এই যে মোর ডিটেইলসে ক্লিক করব। মোর ডিটেইলসে ক্লিক করার পরে আবার একটু নিচে দিকে দেখবেন ইনস্টল এনিওয়ান লেখা আসবে, আমরা ইনস্টল এনিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা মোবাইলের পাসওয়ার্ডটা দিতে বলবে, আমরা মোবাইলের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা যতগুলো বিকাশ আপনাদেরকে দিব, ঠিক আছে, এখান থেকে সেই বিকাশগুলো আমি কিন্তু ইনস্টল করব। যেমন আমার স্ক্রিনটা আমি ইনস্টল করেছি, ঠিক সেম প্রসেসে, সরি এটা তো আবার সার্চ দেয়। তো আমরা আমার ঠিক সেম প্রসেসে আমরা বিকাশগুলো এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিব। দেখেন আমার আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য আমি ডাউনলোড করে নিচ্ছি, আপডেট দিয়ে দিচ্ছি। ওয়েট, যেগুলো আমার ইনস্টল করা আছে সেগুলো আমি একটু ডিলিট করে দিই। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করাটা অবশ্যই আপনারা বুঝেন, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। দেখুন আমি যেমন আমি 1 নম্বর বিকাশটা এটা আমি ইনস্টল করব, ঠিক সেম প্রসেসে আমার ইনস্টল করতে হবে, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এখানে অপেক্ষা করার পরে ঠিক ওইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটা আমরা যখন ইনস্টল করছি তখন যেভাবে দেখা যায়। দেখেন এইভাবে ঠিক সেম প্রসেসে আমরা সমস্ত বিকাশগুলো আমরা এরকম ভাবে যে কয়টা আমাদের প্রয়োজন হবে সে কয়টা আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো আমি একটু ভিডিওটা একটু অফ করছি, আমি সবগুলো ইনস্টল করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো ইনশাআল্লাহ। তো দেখুন আমাদের এখানে আমরা 3টা বিকাশ ইনস্টল করেছি। এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের 3টা বিকাশ ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই আমাদের অ্যাপসটা পারমিশন গুলো দিয়ে দেবো। অ্যাপসের উপর ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপস ইনফোতে যাব। ইনফোতে যাওয়ার পরে তারপর এখান থেকে আমরা দেখেন এখান থেকে আমাদের কয়েকটা অপশন আমাদের পারমিশন দিতে হবে। যেমন এই দেখেন কন্ট্রাক্টস, এই কন্ট্রাক্টস আমরা পারমিশন দিয়ে দেবো। অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পর এখান থেকে আমরা ফোন এটা দিয়ে দেবো। আর কোনোভাবে লোকেশন পারমিশন দিলে কিন্তু আমাদের বিকাশের মধ্যে ঢোকাবে না, ঠিক আছে। এটাও দিয়ে দেবো আমরা। এখান থেকে আপনি যদি সব পারমিশন দেন কোনো সমস্যা নেই, কিন্তু লোকেশন পারমিশনটা কোনোভাবে দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আর আমাদের মেসেজ পারমিশনটা দেওয়ার কিন্তু এটা জরুরি, SMS পারমিশনটা, ঠিক আছে। তো আমাদের এখানে কাজ শেষ। এখান থেকে আমরা বের হব। আমরা এখন যাব আমাদের যে বিকাশগুলো আমরা ইনস্টল করছি সেই বিকাশগুলোর উপর, ঠিক সেম প্রসেসে আমরা এই বিকাশগুলোর উপরে চাপিয়ে ধরবো। চাপিয়ে ধরার পরে এখান থেকে অ্যাপস ইনফোতে যাব। অ্যাপস ইনফোতে যাওয়ার পরে এখান থেকে পারমিশনে যাব। পারমিশনে যাওয়ার পরে ঠিক সেম প্রসেসে সেম অপশনগুলো আমরা অ্যালাউ দিয়ে দেবো। প্রত্যেকটা বিকাশ এরকম ভাবে অ্যালাউ দিতে হবে, ঠিক আছে। আমি একটা আপনাদেরকে ইনস্টল করবেন কিভাবে সেটা আমি একটু দেখাই দেবো। বাকি দেখা যায় অনেক লং হয়ে যাবে ভিডিও, এই জন্য আমি আরো কয়েকটা দেখাবো না। দেখেন এখানে আমি কয়েকটা অপশন কিন্তু এখানে অ্যালাউ দিচ্ছি, কিন্তু লোকেশন পারমিশনটা কোনোভাবে এখানে দেওয়া যাবে না, ঠিক আছে। তো আমি আরো একটা বিকাশে যে কটা আমি লগ ইন করতে চাবো, প্রত্যেকটা বিকাশ আলাদা আলাদাভাবে এই সেম প্রসেসে আমাদেরকে এখান থেকে কিন্তু পারমিশন গুলো দিয়ে দিতে হবে। প্রত্যেকটা বিকাশ যে বিকাশগুলো আমি লগ ইন করতে চাচ্ছি বা আমি যেগুলো ব্যবহার করতে চাচ্ছি, তো সব প্রত্যেকটা বিকাশ আপনাদের পারমিশন দিয়ে তারপর আপনাদের
ই করতে, পারমিশন না দিলে কিন্তু ভাই কোনোভাবে আপনার মেসেজ আসবে ঠিকই, কিন্তু অ্যালাউ অপশন আসবে না। তো আমরা এখন হচ্ছে কি আমরা অ্যাপস এর মধ্যে যাব। অ্যাপস এর মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমরা নোটিফিকেশন এটা আমরা অ্যালাউ দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লিক করব। এখানে আমাদের হচ্ছে কি টেলিগ্রামের একটা লিংক আসবে বা হচ্ছে কি বিজ্ঞাপন আসবে, এটা আমরা ওকে ক্লিক করতে পারি, অথবা টেলিগ্রামে জয়েন না থাকলে আমরা টেলিগ্রামে জয়েন করে নিব। তো জয়েন করার পরে দেখেন আমরা হচ্ছে কি এখন 1 নম্বর যে বিকাশটা সেটা হচ্ছে কি আমরা এখন এখান থেকে ইনস্টল করব। দেখেন, তো আমরা 1 নম্বর বিকাশটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটু অপেক্ষা করব। তো আমাদের এখানে এই বিকাশের মধ্যে ঢোকার পরে হচ্ছে কি এখানে কিন্তু লোকেশন পারমিশন চাইবে, লোকেশন পারমিশনটা আমরা কোনোভাবে দিব না, ডোন্ট অ্যালাউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত যে বিকাশ নাম্বারটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিব বা লগইন মানে উঠিয়ে দেব, 01 018 30। পরবর্তী ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর আমাদের ওটিপি আসবে, ওটিপি আমরা এলাও দিব। এলাও দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা সিমটা আস্তে আস্তে বের করব। দেখেন, তো আমরা একটু অপেক্ষা করব। এখানে দেখেন উপরে চলে এসেছে এসএমএস, নিচে কিন্তু অ্যালাউ অপশনটাও চলে এসেছে, আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর আমাদের যে বিকাশ নাম্বারে পিনটা আছে সেটা আমরা দিয়ে দেব। আমি একটু ভিডিওটা অফ করছি পিনের দেওয়ার জন্য। তো আমরা পিন দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমরা হচ্ছে হোম পেজে চলে গেছি। তো এখন হচ্ছে কি আমরা এই অবস্থায় এই হোম পেজে মানে মেইন পেজে থাকা অবস্থায় আমরা হচ্ছে কি আমাদের সিমটা বের করে নেব। তো সিমটা বের করে নেব। দেখেন আমি সিম বের করছি। দেখেন সিম বের করার সাথে সাথে কিন্তু এরকম একটা লেখা আসবে যে সিম কার্ড নিশ্চিত করুন এবং অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার বিকাশ নিবন্ধন সিম কার্ডটি ফোনে রয়েছে, এরকম একটা লেখা আসবে। কিন্তু আপনারা কি করবেন, এখানে এই অবস্থায় থাকবেন। থাকার পরে আমরা কি করব, এখান থেকে আমরা দেখেন এটা হচ্ছে গিয়ে আমরা বের হয়ে যাব। তার আগে একটা কাজ আছে, সেটা ফ্লাইট মোড অন করতে পারেন, কিন্তু আমি সেই প্রসেসটা দেখাইতেছি না। আমরা ফ্লাইট মোড অফ না করলে চলবে। তো এখন হচ্ছে আমরা ওয়াইফাইটা বন্ধ করে দেবো। দেখেন আমি কিন্তু ফ্লাইট মোডটা ওইটা কিন্তু দেখাইতেছি না, এটা অন্য একটা প্রসেস দেখাইতেছি। দেখেন আমরা কিন্তু ডাটা এবং হচ্ছে কি ওয়াইফাইটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর এখানে আমরা কিছু সময় অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখবেন এখানে লেখা আসবে যে আপনার দেখেন ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন। দেখেন আমি কিন্তু একদম লাইভ প্রুফ দেখাচ্ছি কিভাবে। দেখেন তো এখন এটা লেখা আসছে, আমি কিন্তু কোনোভাবে ফ্লাইট মোড অন করিনি ভাই। দেখেন তো এখন হচ্ছে কি আমরা কি করব, আমাদের ওয়াইফাইটা অথবা ডাটাটা চালু করে দিব। চালু হওয়ার পরে আমরা হচ্ছে কি আমাদের বিকাশ পিনটা দিয়ে আমরা বিকাশের মধ্যে প্রবেশ করব। দেখেন আমি একটু ভিডিওটা অফ করছি পিনটা দেওয়ার জন্য। দেখুন পিনটা আমি দিয়ে দিলাম। আমি পরবর্তী নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমরা প্রবেশ করেছি। দেখেন আমার কিন্তু উপরে একটা সিম দেখা যাচ্ছে, কারণ আমি দ্বিতীয় সিমটা যেটা আমি লগইন করছি সেটা কিন্তু আমি বের করে দিয়েছি এখান থেকে। তো এখন হচ্ছে কি আমরা কি করব, এখান থেকে আমরা একটু লগইন লগ আউট করে নিব। দেখেন এখানে হচ্ছে কি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, লগ আউট নামে অপশন পাবেন। এখান থেকে আপনারা পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকবেন। ঢোকার পরে আবার এই কয়েকবার লগইন লগ আউট করে নেবেন। তো আমি হচ্ছে কি দেখেন আবারও লগইন করে নিলাম। লগইন করে আমি আবার লগ আউট করবো। এরকম 3-4 বার 2 বার 3 বার আপনারা এটা করে নেবেন। হ্যাঁ আমি হচ্ছে গিয়ে 2 বার করে নিয়েছি। তো এখন হচ্ছে কি আমরা এখান থেকে পুরোপুরি ভাবে বের হয়ে যাব। যারা বলেন যে ভাই লগইন করছি কিন্তু থাকে না, তাদের জন্য এই ভিডিওটা আসলে তৈরি করা। তো আমরা হচ্ছে কি এখন লগইন করেছি, এখন আমরা বের হয়ে তারপর এখন নতুন ভাবে একটু ঢুকবো। ঢোকার পর হচ্ছে কি আমরা দেখবো আমাদের বিকাশটা লগইন আছে কিনা। দেখেন আমরা বিকাশের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখেন আমাদের বিকাশটা কিন্তু লগইন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে কি আপনারা ভাবতে পারেন যে ভাই আপনার ওয়ান সিমে কোন সিম, সেটা যদি একটু দেখাই। দেখেন আমার কিন্তু একটা সিমই বিকাশের এই ফোনের মধ্যে দেখা যাচ্ছে। দেখেন আমার ওয়ান সিম হচ্ছে কি এখানে হচ্ছে বাংলালিং সিম। আমি যে একটু দিয়ে দেখাই, সরি গ্রামীণ সিম। এই যে দেখেন এখানে সিমটার নাম্বারটা দেখতে পাচ্ছেন। আর আমার হচ্ছে গিয়ে এখানে লগইন করেছি কোনটা, দেখেন এখানে কিন্তু লগইন করেছি রবি সিম, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু লাইভ প্রুফ দেখাই দিলাম। তো আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন কিভাবে লগইন করবেন, আশা করি ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।